তো আজকে রান্না করব, দেখো ডিম আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে মাছের চচ্চড়ি করব। মাছের চচ্চড়ি পেঁয়াজ আলু পটল বেগুন এসব দিয়েই করব, রসুন থেতা দিয়ে। তো আগে স্নানটা করে নিলাম, যা গরম পড়েছে, স্নান না করলে ভীষণই গরম লাগে। তো এখন আমি ডিম দিয়ে ক্রিমটা মেখে নিচ্ছি লোটাসের। তো যাই হোক, এদিকে স্নান ধান আমার সেরে নিয়েছি আর এখন আমি বসিয়ে দেবো মাছের চচ্চড়িটা। এইদিকে মাছের চচ্চড়িটা এদিকে চাপিয়ে দিয়েছি, তো হয়ে গিয়েছে। পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে কিন্তু চচ্চড়ি বেশ সুন্দরভাবে হয়ে যায়, ভালোই লাগে। আর আজকে দেখো ডিমের মশলাটা এটা করেছি কিন্তু পেঁয়াজ আর টমেটো ভেজে নিয়েছি, দিয়ে এই কালারটা এসেছে, সুন্দর হয় ভেজে নিয়ে করলে। একদিন করে দেখবে, ভীষণই ভালো লাগবে। তো এদিকে মশলা হচ্ছে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে এদিকে ডিমটা ছেড়ে দিলাম। তো ডিমের ঝোলটা কিন্তু কালারটা আজকে ভীষণ সুন্দর হয়েছে। আর এই তো স্নান ধান করে নিয়েছি, মানে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে এই তো দুপুরের আবার খাওয়া দাওয়া করে নিচ্ছি আর কি, মাছের চচ্চড়ি আর ডিমের ঝোল দিয়ে। আর চলো।